আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইতালিতে মোটামুটি ভালো শীত এবং ঠান্ডা দুটোই পড়ে গেছে। শীত আর ঠান্ডা কী জন্য বললাম? এক হচ্ছে শীত, আরেক দিক থেকে আবার বাতাস। এর মধ্যে আবার মাঝে মাঝেই বৃষ্টি, দু একদিন পর পরই বৃষ্টি। এই দুয়ে তিনে মিলে হচ্ছে শীত এবং ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে সবসময় আলোচনা সমালোচনা করি, এখন আলোচনা সমালোচনায় গেলে দেখা যায় যে সমালোচনাটা আগে চলে আসে। কেননা আপনি চলতেছেন, একা একা চলতেছেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে, তার আগ মুহূর্তে, সফলতার আগ মুহূর্তে আপনাকে মানুষের কথায় বাধাগ্রস্ত হয়ে যাবেন। এই বাধায় কখনো থেমে যাবেন না, মনে রাখবেন। যদি আপনি থেমে যান তাহলে আপনি হেরে যাবেন। আর চলার পথে বাধা আসবেই, এ বাধাকে আপনাকে অতিক্রম করেই চলতে হবে। দেখুন, ধৈর্য যদি আপনার থাকে আর চেষ্টা যদি থাকে, সফলতা আপনার আসবে। জীবনে কেউ পৃথিবীতে আসার পরে যেমন হাঁটা শেখে না, ঠিক তেমনি সফলতাও এমনি এমনি আসে না। সফলতাকে অর্জন করতে হলে আপনাকে স্থিরভাবে পরিশ্রম করে যেতে হবে, পাশাপাশি ধৈর্য ধরে থাকতে হবে। অনেকে অনেক কথায় আপনাকে বাধাগ্রস্ত করলেও আপনি থেমে যাবেন না। এই যে এর আগে বললাম, থেমে গেলেন তো হেরে গেলেন। কথায় আছে না, বড় যদি হতে চাও ছোট হও তবে। মনে রাখবেন, যারা প্রকৃত, যেমন আর্থিকভাবে আমি যদি বোঝাতে চাই, যার অর্থ আছে সে কখনো অর্থের বড়াই দেখাবে না, যদি সে নিরহংকারী ব্যক্তি হয়। আপনাকে যেমন অর্থশীল যদি আল্লাহ তাআলা দান করেন, যদি আপনি নিরহংকারী থাকেন, আপনার এই অর্থ থাকবে চিরকাল। আর যদি অহংকারে থাকেন, এই অর্থ থাকবে অস্থায়ী। ঠিক তেমনি যাদের, এই যে বললাম, বড় যদি হতে চাও ছোট হতে হবে। কারণ হচ্ছে, এই যে আপনি অর্থ করে থাকার সত্ত্বেও আপনার ভিতরে কোনো অহংকার কাজ করতেছে না, আপনাকে দেখবেন ছোটোর থেকে বড় সকলেই ভালোবাসা দেবে, ভালোবাসবেন, শ্রদ্ধা সম্মান করবেন। ঠিক তেমনি উল্টোটা হবে, যদি আপনি অর্থ করে থাকার পরেও আপনি হন অহংকারী। আছে না, ঠাস করে এসে ঠাস করে বড় হয়ে যায়, আবার ঠুস করে নিচে পড়ে যায়। এর কারণ হচ্ছে ওই যে অহংকার। আর ভাই, অহংকার তো করবে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো কাজেই ধৈর্য এবং চেষ্টা করুন, সফলতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাস থেকে সবার জন্য দোয়া রইল, শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।